ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন একটা কথা বলবো হচ্ছে ওয়াট টু ভার্সেস ধূমকেতু, নো শো শেয়ারিং, এই সব বিষয় নিয়ে কথা। বন্ধুরা, আমি সত্যি ভাবছি যে এই জিনিসটাকে নিয়ে কাল থেকে সবথেকে বেশি রিকোয়েস্ট পেয়েছি বোধহয়। তার আগে দুটো জিনিস দেখাই, দাঁড়াও তোমাদেরকে। একটা হচ্ছে এই দৃশ্যটা, রীতিমতো মানে ক্রেজটা বুঝে যাবে যে বেঙ্গলে ধূমকেতুর ক্রেজ কী। এরপরে তোমরাই বলবে কী নো শো শেয়ারিং, কী বৃত্তান্ত। এটা জাস্ট তোমাদেরকে দেখাই একটু। হ্যাঁ, এটা হচ্ছে ধূমকেতুর ক্রেজ, ঠিক আছে? তো মানে এভরি মানে ছেলেপুলে ধূমকেতু নিয়ে স্টোরি দিচ্ছে, প্রত্যেকে ওই দেবদার ওই পোস্টটাকে স্টোরি দিচ্ছে। এবার সেখানে কোথা থেকে মানুষজন আছে জানো? সেখানে মানুষজন আছে বর্ধমান থেকে, সেখানে মানুষজন আরও কোথায় না কোথায় থেকে আছে, মালদা, বর্ধমান, এরকম জায়গা থেকে মানুষজন আছে। এই ছবিটা আমি রেখে দিলাম, ওই জন্য আমি বললাম যে পাঠাও এই ছবিটা আমাকে। যাই হোক, এছাড়াও আরও প্রচুর ক্রেজ রয়েছে, পাবলিক জাস্ট এক্সাইটেড, ঠিক আছে? আর ওয়ার্ড টু নিয়ে এক্সাইটেড নয়, এটা হচ্ছে সত্যি কথা। আমি ওয়ার্ড টু নিয়ে নেগেটিভিটি করছি না, কিন্তু দেবদার সামনে যেই আসবে আমি তাকে সহ্য করতে পারবো না, পরিষ্কার কথা। এটা তোমরা সবাই জানো খুব ভালো করে। দেবদার সামনে যে আসবে তাকে আমি জাস্ট পাত্তা দেবো না, তাকে আমি উড়িয়ে দেবো। আমার কাছে একটাই ভগবান, আমার কাছে একটাই লোক, ভাই দেবদা। তো দেবদার সামনে কেউ আসুক এটা আমি যাই না, পরিষ্কার কথা। বাংলা ছবি এলে তাও একটা কথা, ওয়ার্ড টু। এবার আসি একটা একটা করে পয়েন্টে। প্র্যাকটিক্যালিটি তো বুঝতে হবে, ওইসব মানে আমরা গা জোয়ারি করে গলা জোয়ারি করে তো কোনো লাভ নেই। প্র্যাকটিক্যালিটি কী? কুলি ছবিটা নাকি এখানে আসবে, এই কথাটা বলা হচ্ছে। এবার ওয়ার্ড টু আর কুলি আছে, তো কুলিটাকে নিয়ে একটু কথা বলি। কুলি নিয়ে আদৌ কেউ জানে বেঙ্গলে? যাই হোক, যদি জানে তাহলে বলি, লোকেশ কানাগরাজের ছবি আমি নিজে ভক্ত, আমার ভালো লাগে, কিন্তু খুব লিমিটেড রিলিজ করবে, এটা মিলিয়ে নিও আমার কথা। কুলি কিন্তু কখনো রিলিজ করবে না। এই জেলার ছবিটাও তো পিভিআর আইনক্সে রিলিজ করে, কটা শো পেয়েছিল বেঙ্গলে? যে কটা শো পেয়েছে মানে বিরাট ব্যবসা করেছে, বিরাট কিছু করে ফেলেছে, মানে বেঙ্গল থেকে এরকম হয়নি। তো এইটুকু জেনে রেখো যে কুলি ছবিটা রজনীকান্তের ছবি বেঙ্গলে খুব একটা চলে না। প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলছে এই ছবিটা যদি লোকি ইউনিভার্সের পার্ট হয়ও তাও মারাত্মকভাবে কিছু চলবে বলে আমার ধারণা নেই, বা আমার মনে হয় না, পরিষ্কার কথা। বিক্রম ছবিটা চলেনি, তো ভাই কুলি কোন ছাড়, তাই না? তো এবার এই হচ্ছে ব্যাপার। কুলি তো গেল, প্রথমেই বিদায় হয়ে গেল কুলি, ঠিক আছে? কয়েকটা শো হয়তো খাবে, ঠিক আছে, বাদ দাও। এরপরে কি ছবি আছে? এরপরে যে ছবিটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড টু। হ্যাঁ, ওয়ার্ড টু যেটা করবে সেটা হচ্ছে নো শো শেয়ারিং। ওয়ার্ড টু নো শো শেয়ারিং করবে, প্রচুর বাওয়াল করবে, প্রচুর আটকানোর চেষ্টা করবে, এসব করবে। কিন্তু মনে রেখো, নামটা দেব, যে পরপর 11টা ছবি ব্লকবাস্টার দিয়েছে। আমি হাতে গুনে দেখাই। সাঁঝবাতি থেকে শুরু হয়েছে, সাঁঝবাতি হয়েছে, তারপরে মানে পরপর ছবিগুলো দিয়ে গেছে আর কি। মানে আমার তো এখন ট্র্যাক রেকর্ড মনে পড়ছে পুরো। ব্যোমকেশ বাঘাযতীন প্রধান, ঠিক আছে? তার আগের বছর কিশমিশ, কাছের মানুষ, প্রজাপতি, 3-6টা হয়ে গেল এখানে। তার আগে গোলন্দাজ, ঠিক আছে? তার আগে টনিক, ঠিক আছে? টনিক, গোলন্দাজ, ব্যোমকেশ বাঘাযতীন প্রধান, তারপর ওদিকে হচ্ছে কিশমিশ, কাছের মানুষ, প্রজাপতি। মাই গড, মানে এতগুলো ছবি। টেক্কা, খাদান, 10টা তো এখানেই হয়ে গেল। আর সাঁঝবাতি 11টা ছবি পরপর ব্লকবাস্টার দিয়েছে। গোলন্দাজ 12টা ছবি। আমি ভুল বলছি না তো? 11টার থেকে 12টা ছবি হবে বোধহয়। 12টা ছবি পরপর ব্লকবাস্টার দিয়েছে, মানে পরপর হিট সুপারহিট ব্লকবাস্টার, যার কোনো ফ্লপ নেই। তো এরকম একটা পরিস্থিতি, যার মাল্টিপ্লেক্স কালেকশন কোনো দিন 1 কোটির নিচে নামে না, সেরকম একটা মেগাস্টারকে তোমার মনে হয় যে বেঙ্গলে শো দেবে না? তোমার মনে হয় এই কথাটা? যারা বলছে যে, আরেকটা কথাও তোমাদেরকে বলি, যারা বলছে যে ধূমকেতু জাস্ট একটা আরবান ছবি, জাস্ট একটা খুব মানে আঁতেলদের জন্য বানানো ছবি, বা সো কল্ড পিভিআর আইনক্সে চলার ছবি, তাদেরকে বলে রাখি ধূমকেতু আউট অ্যান্ড আউট একটা মেন স্ট্রিম ছবি। মনে রেখো, ওটা 2017 সালে বানানো, আর দেবদার প্রথম ইমেজ ব্রেক করে আসা। তো ধূমকেতু একটা মেন স্ট্রিম ছবি, কমার্শিয়াল ছবি। ইয়েস, এটা তোমাদেরকে বলে দিলাম। কৌশিক গাঙ্গুলির ছবি মানে আরবান ছবি এরকমটা নয়। ধূমকেতুর ভিতরে অ্যাকশন রয়েছে। আরে ভাই, সেসব দৃশ্য তো তোমরাই দেখেছো। হাতে পুরো বন্দুক নিয়ে দাদা এরকম দাঁড়িয়ে আছে বরফের ভিতরে, অ্যাকশন রয়েছে ধূমকেতুর ভিতরে। সব থেকে সেলেবেল পয়েন্ট হচ্ছে দেব শুভশ্রীর কিসিং সিন, বা দেব শুভশ্রী, এইগুলো সব থেকে সেলেবেল পয়েন্ট। অনেকে বলছে যে কিসিং সিনটা থাকবে, তো মানে এইরকম জিনিসপত্র, বুঝতে পারছো তো? তো দেব শুভশ্রী এটা সব থেকে বড় পয়েন্ট। আর ধূমকেতুর যা প্রমোশন হবে বেঙ্গলে, সেটা নেক্সট লেভেল। প্রমোশনে কি যা বলে দে, প্রমোশনেরও বাপ আসছে, প্রমোশনেরও বাপ দেবদা। আজকে যত প্রমোশন বাকি প্রোডাকশন হাউসকে করতে দেখো, সব দেবদার থেকে নকল করা। দেবদা আগে এইগুলোকে করেন, তারপরে এই প্রমোশনগুলো নকল করে করা হয়। তো এটা একদম পরিষ্কার কথা। আচ্ছা, এবার তোমাদেরকে আরও একটা জিনিস স্পেশালি বলি ধূমকেতু নিয়ে। হ্যাঁ, হচ্ছে ধূমকেতু নো শো শেয়ারিং ধূমকেতুর সাথে যাবে না আমাদের এখানকার হলেরা। ইয়েস,
কারণ ধূমকেতুর যা হাইপ, ধূমকেতুর যা ক্রেজ, ধূমকেতুর যা ইনসেন লেভেলের পাগলামি, এত বছর ধরে একটা আলাগ ফ্যান বেস, তো সেটা কিন্তু ওয়ার 2 এর নেই। ওয়ার 2 কবে রিলিজ করেছে? 2019 সালে। ধূমকেতু ছবিটা নিয়ে 2015 সাল থেকে চর্চা চলছে, আজকে 2025, অলমোস্ট 10 বছর ধরে আমাদের ইমোশন হয়ে থেকে গেছে ধূমকেতু। তো এটা বুঝতে হবে, ওয়ার ছবিটার টিজারটা প্রশংসিত হয়নি, এটা একটা প্রবলেম। এবার অনেকেই বলবে আমি ঋত্বিকের ছবিটাও দেখবো, দেবের ছবিটাও দেখবো, এই কথাটা অনেকেই বলতে পারে। তো দেখো ভাই, আমিও দেখবো, তাই বেস্ট অফ লাক। বাট এটাই বলছি যে ওয়ার ছবিটার যে মানে ইনসেন লেভেলের হাইপ ক্রেজ, সেটাতে কিন্তু শাহরুখ খানও ওয়ারে বোধহয় নেই, ওয়ার 2-তে। এবং ওয়ার 2-তে বোধহয় সলমান খানও নেই, বুঝলে, শুধু জুনিয়র এনটিআর আর রয়েছে, ঋত্বিক রোশন রয়েছে। তো এক্ষেত্রে চাপ। আর যদি আমি কথার কথা ধরে নিলাম যে চল ভাই, প্রচুর অন্যায় করলো, প্রচুর করলো, আমিও তখন ভাই বলবো এটা সত্যি কথা, শোনো ভাই, আমি ঋত্বিক রোশনের ফ্যান না, তাতে কে কী বললো না বললো আমার কিচ্ছু যায় আসে না। আমি যদি ওই যে বলে না, ওই যে মানে পাগলের মতন ভালোবাসা বলে, সেটা দেবদার, আমি জিৎদাকে সেই লেভেলে ভালোবাসবো, কারণ সেই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রিকে গ্রো করবে। দেবদা বাংলা ইন্ডাস্ট্রি, ঋত্বিক রোশনকে আমার কোনো দরকার নেই। আমি পুষ্পাকেই সাপোর্ট করিনি, দেবদার এগেনস্টে বললাম না, যে দাঁড়াবে তাকেই উড়িয়ে দেবো ভাই, চোখের সামনে সহ্য করতে পারবো না, এটা হচ্ছে আসল সত্যি কথা। এবার আমি প্র্যাকটিক্যালিটিতে তোমাদেরকে বলছি, চলো ভাই, নো শো শেয়ারিং করলো, আজ অবধি দেবদার সাথে নো শো শেয়ারিং করে কেউ পেরে ওঠেনি, এইটুকু তোমাদেরকে বলে দিলাম, এরকম কেউ পেরে ওঠেনি। চলো আমি বলছি, সার্কাস বলে একটা ছবি যেটা রোহিত শেট্টির হয়েছিল, সেই ছবিটা কিন্তু নো শো শেয়ারিং করেছিল, পেরে ওঠেনি, মানে অলমোস্ট নো শো শেয়ারিং করেছিল, প্রচুর শো ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, প্রজাপতি উড়িয়ে দিয়েছিল, জাস্ট উড়িয়ে দিয়েছিল এখান থেকে দিয়ে। তো ওয়ার 2 এই ছবিটাকে উড়িয়ে দেবে এসব আমি বলছি না, আমি বলছি এই ছবিটা ব্যবসা করবে হয়তো, কিন্তু দেবদার সামনে এই ছবিটা মানে দেবদাকেও জায়গা করে দিতে হবে। যেরকম ডাঙ্কি ব্যবসা করেছে, প্রধান ব্যবসা করেছে, যেরকম প্রজাপতি ব্যবসা করেছে, সার্কাস উড়ে গেছে, যাই হোক, তো যেরকমভাবে খাদান ব্যবসা করেছে, বাকি সবাই উড়ে গেছে। তো মানে হ্যাঁ, বেঙ্গল থেকে ভালো ব্যবসা পুষ্পা 2 করে নিয়ে গেছে, কিন্তু যখন থেকে খাদান এসছে ভাই, কথা শুধু খাদান নিয়ে হয়েছে, এটা মাথায় রেখো। আফটার আ ম্যাসিভ সাকসেস অফ খাদান, দেবদা কিন্তু ধূমকেতু করতে চলেছে। জানি না এটা বেঙ্গল ট্যুর হবে নাকি, তবে ভাই ইভেন্ট তো হবে, বড় কিছু তো প্রমোশন হবে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এবং রানা সরকার থেকে শুরু করে সবাই এটা একদম কনফার্ম করেছে যে প্রমোশন হবে। তুমি একবার জাস্ট ভাবো, দেব শুভশ্রীকে একটা ফ্রেমে তোমরা পাচ্ছ, এরকম একটা প্রমোশন হচ্ছে, ঠিক আছে, এরকম একটা প্রমোশন যদি তুমি পাও, তুমি তো আরও এক্সাইটেড হয়ে যাবে সিনেমাটা দেখার জন্যে। মানে এই একটা এমন সিনেমা, এটা নিয়ে কালকেও আমাদের কথা হচ্ছিল, প্রিমিয়ারে ওখানেও তো মানে এমনভাবে লঞ্চ হয়েছে, সবাই সেখানে মানে হয়ে গেছে, ধূমকেতু নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সব জায়গা থেকে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড থাকি দেবদাকে নিয়ে, জানোই তোমরা। এবার ব্যাপারটা হচ্ছে, সেখানেও সবাই বলছিল প্রমোশন লাগবে না এই ছবিটার, এমনই ছবি। এবার ধরো আমি কথার কথা বললাম, একটা সপ্তাহ এটা নো শো শেয়ারিং করলো ওয়ার 2 নিয়ে, ভাই কেউ দেখতে গেল না, পরিষ্কার কথা, কেউ দেখতে গেল না, কী করবে এখানকার হল মালিকগুলো? সব ফিরিয়ে দিতে বাধ্য দেবদাকে। দেখবে প্রিয়া সিনেমা হল তো মানে ওয়ার 2 নাও তুলতে পারে সম্ভবত, জানি না এখন কী করবে, যদি নো শো শেয়ারিং করে তাহলে ওরা তুলবে না, আমার এতটুকু যা মনে হয়। এবার প্রিয়া সিনেমাতে ধরো মারাত্মক হাউসফুল মারছে, ঠিক আছে, আর ওদিকে হাইল্যান্ড পার্ক দেখছে, যা তেরি ভাই, নো শো শেয়ারিং করে তো কেস খেয়ে গেছি, দাম করে নামিয়ে দেবে ভাই, পরিষ্কার কথা, যে ব্যবসা দেবে তাকেই রাখবে হাল মালিকরা। তো দেবদা লড়ে জিতেছে শিরোকাল, ফাঁকা মাঠে তো সবাই গোল দেয়, দেবদা লড়ে যেতে, পরিষ্কার কথা। এই বলে না যে মরে যাবো তবু হেরে ফিরবো না, এটা হচ্ছে দেবদার ডায়লগ, গোলন্দাজের ডায়লগ। তো দেবদা হচ্ছে এই জায়গাটাতে মানে দৃঢ়। আমার মনে হয় দেবদার কোনো ভয় টয় নেই। আর যারা ভাবছে যে নো শো শেয়ারিং বিশাল চাপ হবে ইত্যাদি ইত্যাদি, ভাই এই সিনেমাটা যা সিনেমা আছে না, চোখ বন্ধ করে ব্লকবাস্টার হবে। আর যা বাজেট আছে এই সিনেমাটার, হ্যাঁ এমনি ব্লকবাস্টার হবে। যাই হোক, আর কিছু বলার নেই। এই যে ওইটার মাল্টিপ্লেক্স কালেকশনই হয়তো 4-5 কোটি টাকা থাকবে, ঠিক আছে, বাকি তো সিঙ্গেল স্ক্রিন ছেড়েই দাও। আর দেব শুভশ্রীর সিঙ্গেল স্ক্রিনে যে কী, সেটা আলাদা করে আমার মনে হয় তোমাদেরকে বোঝাতে হবে না। মানে আমার মনে হয় যে গ্রামে গঞ্জে মফস্বলে সর্বত্র ওই একটাই নাম জপা হবে। আর এই জুটিটা এত সাকসেসফুল একটা জুটি, সাকসেস রেশিও এই জুটিটার এত মারাত্মক যে কালকে যখন মানে এই ছবিটা লঞ্চ হবে, মানে সিঙ্গেল স্ক্রিনেও লঞ্চ হবে, তখন একবার তোমরা জাস্ট মিলিয়ে নিও আমার কথা, মানে পাগলের মতন লোকে দৌড়াবে, ঠিক আছে। এই ছবিটা কী ছবি না ছবি জানে না লোকে, কেউ জানে না, তুমি বুঝতে পারছো?
মানে একালের উত্তম সুচিত্রা বলা যেতে পারে, এরকম একটা ব্যাপার, এরকম একটা জুটি, বুঝলে তো? তো এই জুটিটাকে লাস্ট টাইম বড় পর্দায় দেখতে পাবে তারা, তোমার মনে হয় যে কেউ ছেড়ে দেবে, 30 টাকা 50 টাকার টিকিটেও দৌড়াবে, বলা যায় না খাদানের রেকর্ডও ব্রেক করে দিতে পারে বক্স অফিসে, কেউ বলতে পারে না। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।